উপদেষ্টা হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়েই বিভিন্ন পরিকল্পনা হাতে নিতে যাচ্ছেন নির্মাতা ফারুকী। আর তার এই অধ্যায়ে আলোচনার সমালোচনা তুঙ্গে। এবার বিষয়টি নিয়ে কথা বললেন অভিনেত্রী তমা মির্জা। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। শোবিজ তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ নতুন কিছু নয়, বিশেষত বাংলাদেশে। বিভিন্ন সময় অভিনয় শিল্পী এবং সঙ্গীত শিল্পীদের জাতীয় সংসদ বা দলের উচ্চ পদে আসীন হতে দেখা গেছে। আওয়ামী লীগ সরকারের সময় অনেক তারকাই দলটির সঙ্গে যুক্ত থেকেছেন, বিশেষ করে সংস্কৃতি ও মিডিয়া জগতের সুনামধন্য ব্যক্তিত্বরা। সম্প্রতি আগস্টের শুরুর দিকে সাধারণ শিক্ষার্থী ও জনগণের চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বিদেশে চলে যাওয়ার পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান এই সরকারের সময়ও বিনোদন জগতের বিভিন্ন ব্যক্তিত্ব রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং এর সাথে যুক্ত থাকার ধারা অব্যাহত রয়েছে। গত 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। ওই দিন বঙ্গভবনে সন্ধ্যা 7:37 রাষ্ট্রপতির উপস্থিতিতে শপথ গ্রহণের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে। উপদেষ্টা হওয়ার পর থেকে ইন্ডাস্ট্রির সহকর্মী, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই নির্মাতা। ফারুকের এই নতুন দায়িত্ব গ্রহণে ঢালিউডের আলোচিত অভিনেত্রী তমা মির্জা ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানান, বিনোদন জগতের কেউ যদি বিষয়টি বুঝতে পারে তবে সে এই ধরনের ভূমিকা পালন করতে পারে। তার মতে ফারুকী একজন যোগ্য ব্যক্তি এবং তিনি সরকারের কাছে সংস্কৃতি ও বিনোদন সংক্রান্ত বিভিন্ন ভালো মন্দ বিষয়গুলো তুলে ধরতে সক্ষম হবেন। তমা মির্জা আরও বলেন, ফারুকী উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন, যা দুই বাংলার ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক একটি দিক হতে পারে। বিশেষ করে ভারত বাংলাদেশের সাংস্কৃতিক আদান প্রদানে যে ভিসা জটিলতা রয়েছে তা দূর করার ক্ষেত্রে ফারুকী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তমা নিজেও ভিসা জটিলতার শিকার হচ্ছেন এবং বলেন, সবসময় কাজের জন্য নয়, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে হলেও যাওয়া আসার সুযোগ থাকা প্রয়োজন। তবে এই জায়গাটি অনেক দিন ধরেই বন্ধ আছে। আশা করি ফারুকী ভাইয়ের উদ্যোগে এই বাধাগুলো দূর হবে। ফারুকী তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব বুঝে নিয়েই সংস্কৃতি বিষয়ক বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছেন বলে জানা গেছে। দেশের সংস্কৃতি জগতে নতুনভাবে প্রাণ সঞ্চার করতে তিনি এমন কিছু পরিকল্পনা করতে যাচ্ছেন যা বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে সহায়ক হবে। তার এই উদ্যোগে সংস্কৃতি, নাটক এবং চলচ্চিত্র জগৎ থেকে ব্যাপক সমর্থন পাওয়া যাচ্ছে। বর্তমান সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে ফারুকী তার অভিজ্ঞতা এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে দুদেশের সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করছেন তারকাসহ সংস্কৃতিমনা মানুষ।